হঠাৎ একটি রাতে একটি ফোন বেজে উঠল। একজন তরুণ ঘুম ভাঙা চোখে ফোনটি হাতে নিল এবং স্ক্রিনে যা দেখলো তা দেখে তার বুকটি কেঁপে উঠল। ফোনে ভেসে উঠছে একজনের নাম, যে মানুষটি 3 দিন আগেই মারা গিয়েছে। রাত প্রায় 3টা, চারপাশে শুধু নিস্তব্ধতা, রাস্তার কুকুরের ডাক আর ঘড়ির টিকটিক শব্দ ছাড়া পুরো শহর যেন ঘুমিয়ে আছে। হঠাৎ একটি ফোন বেজে উঠল। একজন তরুণ ঘুম ভাঙা চোখে ফোন হাতে নিল এবং স্ক্রিনে যা দেখলো তা দেখে তার বুকটি কেঁপে উঠেছে। ফোনে ভেসে উঠেছে একজনের নাম, যে মানুষটি 3 দিন আগেই মারা গিয়েছে। সে প্রথমে ভেবেছিল হয়তো কেউ মজা করছে, কিন্তু সমস্যাটি হলো নাম্বারটি ছিল মৃত্যু ব্যক্তির নিজের নাম্বার। ভয় তার হাতটি কাঁপতে শুরু করে। কিছুক্ষণ দ্বিধায় থাকার পর সে কলটি রিসিভ করলো। হ্যালো। ওপাশে কোনো উত্তর ছিল না, শুধু শোনা যাচ্ছিল খুব ধীর শ্বাস নেওয়ার শব্দ, যেন কেউ অন্ধকারে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। কয়েক সেকেন্ড পর কলটি কেটে যায়। পরদিন সে কল হিস্ট্রি চেক করে দেখে সত্যিই সে নাম্বার থেকেই কল এসেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি ছিল, যে সিম থেকে কল এসেছে সেটি মৃত্যু ব্যক্তির পরিবারের কাছে ছিল এবং মৃত্যুর পর থেকেই ফোনটি বন্ধ ছিল। তাহলে কলটি কে করেছিল? মানুষের মৃত্যুর পর ফোন কল পাওয়ার ঘটনা শুধু এক জায়গায় নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এমন অদ্ভুত ঘটনার দাবি পাওয়া গিয়েছে। অনেকে এটাকে ফ্যান্টম কল, অর্থাৎ মৃত মানুষের রহস্যময় ফোন কল বলে থাকে। 2008 সালে আমেরিকার এক নারী দাবি করেন তার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার 1 সপ্তাহ পর তিনি মাঝরাতে একটি ভয়েসমেল পান। ভয়েসমেলে খুব দুর্বল একটি কণ্ঠ শোনা যায়, আমি ঠিক আছি। এই মাত্র 3টি শব্দ। মহিলাটি পরে বলেন এটি ছিল তার স্বামীর কণ্ঠের মতোই। ঘটনাটি দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। অনেকে বিশ্বাস করে এটি আত্মার যোগাযোগ, আবার অনেকে বলে এটি প্রযুক্তিগত ত্রুটি। কিন্তু প্রশ্ন হলো, একজন মৃত মানুষের নাম্বার থেকে কিভাবে কল আসতে পারে? বিশেষজ্ঞরা বলেন মোবাইল নেটওয়ার্কে অনেক সময় ঘোস্ট কল বা ফলস সিগন্যাল তৈরি হতে পারে। কখনো কখনো পুরনো ভয়েস ডাটা বা নেটওয়ার্ক ত্রুটির কারণে এমন কল দেখা যায়। আবার হ্যাকাররাও নাম্বার স্পুফিং এর মাধ্যমে অন্যের নাম্বার ব্যবহার করতে পারে। কিন্তু সমস্যা হলো, সব ঘটনাকে প্রযুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কারণ অনেক ক্ষেত্রে কল রিসিভ করার পর মানুষ এমন কিছু শব্দ শুনেছে যা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হয়েছে। কেউ শুনেছে কান্নার শব্দ, কেউ শুনেছে ফিসফিস করে নিজের নাম, কেউ শুধু শুনেছে ভারী শ্বাস। জাপানে একটি পুরনো বিশ্বাস আছে, তাদের মধ্যে কিছু আত্মা মৃত্যুর পরও অসমাপ্ত অনুভূতি নিয়ে পৃথিবীতে থেকে যায় এবং তারা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করে, বিশেষ করে ফোন, রেডিও বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। এই ধারণাকে বলা হয় ইলেকট্রনিক ভয়েস ফিনোমেনন বা ইভিপি। অনেক প্যারানর্মাল গবেষক দাবি করেন রেকর্ডিং ডিভাইসে মাঝে মাঝে অদ্ভুত কণ্ঠ ধরা পড়ে, যা সেখানে উপস্থিত কেউ বলেনি। বিজ্ঞান এখনো এই বিষয়কে পুরোপুরি স্বীকৃতি দেয়নি, তবে রহস্যটাও পুরোপুরি অস্বীকার করতে পারেনি। এখন একটি প্রশ্ন আপনার জন্য, যদি আজ রাত 3টায় আপনার ফোনে এমন একজনের কল চলে আসে যে মানুষটি আর বেঁচে নেই, তাহলে আপনি কি কলটি রিসিভ করবেন নাকি ফোনটি বন্ধ করে পালিয়ে যাবেন? পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যার উত্তর হয়তো বিজ্ঞান একদিন খুঁজে পাবে, কিন্তু আজও কিছু রাত, কিছু কাল আর কিছু নাম্বার মানুষের মনে ভয় তৈরি করে যায়।